ভালো আছেন আশা করি। আর আমিও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর কলেজে যাচ্ছি আজকে নবীনবরণ অনুষ্ঠান। তার সাথে হচ্ছে যে আমাদের প্রিন্সিপালের বিদায়। ২ টা মিলেই হচ্ছে যে আজকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে এমপি মতিনুর মহোদয় আসবেন। আর সেখানে হচ্ছে গণ্যমান্য ব্যক্তিগুলো উপস্থিত থাকবেন। আমরা ধীরে, ধীরে চলে আসলাম। আর এদিক দিয়ে কলেজ দিয়ে ঢুকেই একটা গেট চোখে পড়ল। যাদের নবীনবরণ করা হচ্ছে তাদের জন্য একটা গেট আলাদাভাবে স্পেশালভাবে সাজানো হয়েছে। আর কলেজ ক্যাম্পাসটা আজ একটু অন্যরকম লাগতেছে। আর আমি বাইজিৎ আর এদিকে শিহাব আমরা ৩ জন যাচ্ছিলাম। আর বাইজিৎ আর শিহাব হচ্ছে এই কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আর আমি ওদের মেসেই ছিলাম। আর এখানে হচ্ছে যে আমরা যখন ভিতরে যাচ্ছিলাম তখন কলেজটা একটু আ মুখরিত লাগতেছিল অন্যান্য দিনের থেকে। আজকের দিনটা একটু স্পেশালভাবে সাজানো হয়েছে। আর এখানে যারা হচ্ছে যে এখানে বিএনসিসির এখন ট্রেনিং চলতেছে। একটু পর এমপি মহোদয় এবং অধ্যক্ষকে হচ্ছে যে এখানে তারা সম্মাননা করবে। তার জন্য তারা ট্রেনিং করতেছে। আমরা হচ্ছে হেঁটে, হেঁটে দেখতেছিলাম। আমি আর শিহাব আমাদের ছোট ভাই ২ জনে মিলে হচ্ছে একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর ক্যাম্পাসটা পুরোটাই দেখে নিলাম। তারপর হচ্ছে যে আমরা স্টেজের এখানে চলে আসলাম যেখানে স্টেজ সাজানো হয়েছে। আর যেখান থেকে নতুনদের বরণ করে নেওয়া হবে। আর এখান থেকে হচ্ছে যে অধ্যক্ষেরও বিদায়ের ঘন্টি বাজবে। তো আমরা এখানে দেখলাম যে কেমন করে আজ যে রোদ পড়েছে তাতে আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। চলে আসলাম ক্যাম্পাসের ভিতরে আবারও। কারণ আমরা ওখানে থাকতে পারতেছিলাম না। ঘুরে, ঘুরে দেখতে, দেখতে আমরা ক্যাম্পাসের এক সাইডে চলে আসলাম। এই সাইডে হচ্ছে যে কোলাহল মুক্ত একদম নিরিবিলি। তাই ভাবলাম যে সেখানে গিয়ে একটু বসে জিরায় নেই। কারণ প্রচণ্ড গরমে সবার অবস্থা অনেক খারাপ। ওখানে বসে থাকতে, থাকতে ভাবলাম যে হচ্ছে কেননা ডিপার্টমেন্টটা একটু দেখে আসি। সবার উপরে একদম ৫ তলায় ডিপার্টমেন্ট। এসে দেখি ডিপার্টমেন্টের সুন্দর হচ্ছে ফুলের টব বা গাছের টব। আর এখান থেকে যে একটা গাছ দেখা যাচ্ছে, গাছটা একদম ফুলে মুখরিত হয়ে আছে। আর এখান থেকে ক্যাম্পাসটা বা দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। যদিও অনেক রোদ আর রোদের কারণে ওইভাবে আসতেছিল না। তাই এইভাবে আমি হেঁটে, হেঁটে নিলাম ক্যাম্পাসটা একটা স্মৃতিচারণ করে নিলাম। যেহেতু নতুন ক্যাম্পাস বা নতুন একটা ডিপার্টমেন্ট শিফট হওয়া এটা আসলে একটা অন্যরকম লাগতেছে। আর এখান থেকে আসলে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। যখন আবহাওয়াটা অনেক শীতল হবে বা দেখার মতো হবে তখন এই জায়গা থেকে পুরো ভিউটা অন্যরকম লাগবে এটাই ভাবতেছিলাম। আর এদিক দিয়ে হেঁটে, হেঁটে পুরো ক্যাম্পাসটা আর সাথে ডিপার্টমেন্টের এগুলোও দেখে নিলাম। আর উপর থেকে কেমন লাগে ক্যাম্পাসটা সেটাও দেখে নিলাম। তো দেখতে, দেখতে চোখ আটকে গেল এই গাছটাতে। গাছটা আসলে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে তার জন্য। আর এদিকে আমরা দেখতে, দেখতে নিচে নেমে আসলাম। আর এখানে আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বলল যে তারা হচ্ছে যে সবকিছু রেডি করেছে। এখন নবীনবরণ করে নিবে তাড়াতাড়ি সেখানে যেন চলে যাই। তো গিয়ে দেখলাম না ও আমাকে মিথ্যা বলছে। তারপর আমরা আবার আসলাম। এখানে দেখি অনেক ভিড় জমেছে। এখানে হচ্ছে যে এমপি মহোদয় আর অধ্যক্ষকে সম্মাননা করা হচ্ছে। আমরা দেখে পাশ কাটিয়ে চলে গেলাম। তারপর আবার চলে আসলাম এখানে। আর এখানে এসে দেখি এবার সত্যি, সত্যি তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে নবীনবরণ। আর ফুল-তোড়া ছিটায় দিচ্ছে স্কাউটের পোলাপাইনগুলা, মাইয়াগুলা। আর সবাই হচ্ছে যে অনেক গরমে ত্যক্ত হয়ে আছে, বসে আছে। আর সবাই মনে, মনে বলতেছে একটা কথায়, "শালারা শুরু করে না কেন? তাড়াতাড়ি এখান থেকে বাড়ি গেলেই বাঁচি।" এরকম একটা সবার অনুভূতি ছিল। তো যাই হোক, অনেকক্ষণ এভাবে চলার পর তারা যখন নবীনদের বরণ করে নিল আর এপাশে ভাষণ তো চলছেই। ভাষণ চলবে না কিসের জন্য? ভাষণ ছাড়া তো এখানে কিছু নাই। যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। আমরা ভাবতেছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আগে করে নিয়ে পরে বক্তব্যটা হলে আমরা চলে যাইতাম। আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য মানুষ অধীর আগ্রহে এখানে বসে আছে সবাই। তো আমরাও সেখানে বসেছিলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করতেছিল। আর আমাদের বারবার বলতেছিল একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর এখানে একটা কথা, আমরা একটা ফুলও পাইনি। আর এখানে ফুল না পাওয়ার একটা কারণ আছে যে আমরা ভালো করে লক্ষ্য করছি যে ছেলেগুলো ফুল নিয়ে যাচ্ছে সেই ছেলেগুলো শুধু মেয়েদেরকেই ফুল বেশি করে দিচ্ছে। আমরা আর তেমনভাবে ওইদিকে ভ্রূক্ষেপ করলাম না। আর এখানে শুরু হয়ে গেল ১ম এ ভাওয়াইয়া গান। ভাই, রংপুর অঞ্চলের মানুষ তাও আবার রংপুর বিভাগের মানুষ, লালমনিরহাট। আর যদি ভাওয়াইয়া গান না দিয়ে শুরু হয় তাহলে কি সেটা জমে? রংপুরের মানুষ ভাওয়াইয়া গান ছাড়া ১ম এ কিছুই বোঝে না। তো ভাওয়াইয়া গান দিয়ে শুরু হলো। তারপরে এই মাইয়াটা উঠে পুরো স্টেজ কাঁপায় দিচ্ছে। একদম পুরো অন্য লেভেলের ভাই। ওর মনে হয় যে কনফিডেন্স লেভেল এতটা হাই হয়ে গেছে, এতটা হাই হয়ে গেছিল যে স্টেজ থেকে নামতেছিলই না। সবার একদম মানে কি একটা অবস্থা। আর সবাই অনেক এনজয় করতেছিল। মেয়ে মানুষ স্টেজে গান গাচ্ছে, সবাইকে বিনোদন দিচ্ছে। আর ছেলে মানুষরা তো কি একটা পরিস্থিতি বা কি একটা হাইপ ক্রিয়েট করবে সেটা তো বলার বাহিরে বা বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে যে মেয়ে মানুষ দেখলেই ছেলেদের এমনিতেই হচ্ছে যে একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। আর আকর্ষণ থেকেই একটা উৎফুল্ল তৈরি হয়। আর সেখান থেকে নিজেদের একটা গরম, গরম অনুভূতি হয়। সবাই গরমকে ভুলে গিয়ে নরম সুরের নরম গান আর নরম একটা ছোঁয়া অনুভব করতে লাগলো। গরম মনে হয় তাদেরকে আর ওইভাবে কাবু করতে পারতেছে না। তো এখানে গরম মনে করতেছে, "শালা এতক্ষণ বসেছিলি তখন তোদের কি গরম লাগে নাই? এখন যে লাফঝাপ করতেছিস তখন তো তোদের আরো বেশি করে গরম লাগতেছে।" তো এখন গরম মামাও ত্যক্ত হয়ে গিয়েছে যে আমি কাদের পাল্লায় পড়লাম।
মেয়ে মানুষের গান শুনে সবাই এমন জোরে লাফালাফি শুরু করে দিয়েছে আশেপাশে, যেটা হচ্ছে যে মানে কি বলবো? তারপর মেয়ে মানুষ উঠে যাওয়ার পর হচ্ছে যে এই মামা চলে আসলো। আর এই মামার নাম হচ্ছে যে কলোজাবের সুপারস্টার বাপ্পি। আর উনি কলোজাব থেকেই উঠে এসেছে। আর উনার নাকি 2nd হোম ছিল লালমনি। যার দরুন উনি লালমনিতে এসেছে। আর এখানে দেখেন অনেক মানুষ, একে পুরো গরমে সবার অবস্থা খারাপ। আর উনি শেষ পর্যন্ত যে একটা কাহিনী করে গিয়েছে সেটা আসলে মনে রাখার মতো। সেটা আপনারা ১ম ক্লিপেই বুঝতে পেরেছেন যে কি তৈরি করছে উনি। পুরা স্টেজটা মাথায় রাখছে। কারণ উনার আগে যে মেয়েটা পারফরম্যান্স করলো না, ওই মেয়েটা যে এমনভাবে পারফরম্যান্স করছে, মানে ওই মেয়েটা কিন্তু অতিথি হিসেবে এসে গান গাইছে। সে হচ্ছে যে কোনো কনসার্ট বা কোনো থ্রুতে আসে নাই। ও হচ্ছে যে অনুষ্ঠান উপভোগ করতে এসে নিজের মানে কনফিডেন্স লেভেল থেকে গানগুলো গেয়ে গিয়েছে। আর সবাইকে এইভাবে হাইপ তুলেছে যে এখন যে বাপ্পি, সে তো হচ্ছে যে সেই লেভেলের একজন মানে নামি দামি শিল্পী বা গণ্য। সে যদি সবাইকে মনোরঞ্জন করতে না পারে বা সবার হচ্ছে একটা হাইপ ক্রিয়েট করতে না পারে, সবাইকে নাচাতে না পারে, তাহলে তো তার এখানে কোনো নামগন্ধ উঠবে না। তো তার জন্য সে এমনভাবে কাহিনীগুলো করলো যে অডিয়েন্স থেকে শুরু করে সে সব অডিয়েন্সের মাঝে যাওয়া বা অডিয়েন্সকে স্টেজে এনে হচ্ছে নাচানো, এই কাহিনীগুলো শুরু করে দিয়েছে। যার জন্য হচ্ছে যে সবাই আরো মনোমুগ্ধকর হয়ে গিয়েছিল তার ব্যবহারে। আর তিনি যে গানগুলো গাচ্ছিল, গুরু জেমস আর আইয়ুব বাচ্চুর গানগুলো, আর যে গানগুলো হচ্ছে যে একজন ছেলের মনে নাড়া দেওয়ার মতো বা একটা ছেলের মস্তিষ্কে হিট করার মতো গানগুলো, ওই গানগুলো উনি বেছে বেছে গাচ্ছিল। তো সবাই অনেক এনজয় করছে। আজকের ভিডিও এ পর্যন্ত। টাটা।